এবছর কৃষ্ণনগরের বিখ্যাত বারোদোল মেলায় গিয়ে কি করলাম সেটা জানার জন্য এই ভিডিওটা শেষ অবধি দেখো গাইস। বিলিভ মি, প্রচুর মজা আছে। গত রোববার বিকেলের দিকে আমি, মা, বাবা আর ভাই আনন্দের ডগমগ হয়ে সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে, যেটা কৃষ্ণনগর রাজবাড়ির সামনের মাঠে হয়। এখানে শর্টকাটে যেতে গেলে রাজদিঘিটা এইভাবে পেরিয়ে যেতে হয়, যার জন্য এখানে একটা বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। তো মেলায় কিছুক্ষণ ঘুরে সকলের ইচ্ছে হলো বন্দুক দিয়ে বেলুন ফাটাতে। একে একে বাবা, মা, ভাই আর আমি ট্রাই করলাম, তবে ফাটলো না একটাও বেলুন। এরপর এদিক ওদিক টুকটাক ঘুরতে ঘুরতে মায়ের বেশ কিছু সাজের জিনিস পছন্দ হচ্ছিল, যেমন সানগ্লাস, হেয়ার ব্যান্ড, নেকলেস ইত্যাদি। তবে শেষমেশ সে কিছুই কিনতে চাইল না। এই বছর মেলায় টার্জান সার্কাস এসছে। সার্কাসে অনেকবার গেছি, তাই আর ভেতরে ঢুকিনি। এছাড়াও দেখতে পেলাম এক জায়গায় খুব সুন্দর মাটির তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে, যার জন্য কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চল খুব ফেমাস। এরপর আমরা সকলে মিলে জমিয়ে আইসক্রিম খেয়ে নিলাম, আর তারপর মা আর বাবার একটা অন্য কাজ ছিল, তাই তারা বাড়ি চলে গেল। এরপর আমি আর ভাই সোজা চলে এলাম নাগরদোলার দিকে। বাপরে গাইস, এটা এমন একটা জিনিস যেটা চাপার সময় খুব এক্সাইটেড থাকি, কিন্তু একটু পরেই মনে হয় ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। এরপর ভাই একটা বোতল পরিষ্কার করার ব্রাশ কিনে নিল, আর তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে। এখানে এরকম ফুচকা গাড়ির চারপাশে বসে ফুচকা খাওয়া হয়, যেটা খুবই ইয়ামি ছিল। অ্যান্ড ফাইনালি আমি প্রথমবার চললাম 360 ডিগ্রি সেলফি বুথে। এই এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, যদিও বা জানি তোমাদের সকলের নজর যাচ্ছে আমার মধ্যপ্রদেশের দিকে। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, আবার দেখাবে নতুন কোনো একটা ব্লগে। টাটা।